সারা জীবন লাজুকে নিজের কাছেই রাখতে চায় অনুভব। শুনেই চমকে গেল লাজু। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় বনলতা লাজুর জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে, যাতে লাজু সেই গাড়িতে করে ডিরেক্ট অনুভবের বাড়িতেই পৌঁছে যায়। এরপর জিজ্ঞেস করে, আর কতক্ষণ লাগবে দাদা? তখনই সেই ড্রাইভার বলে, এই তো আর কিছুক্ষণই লাগবে। এর মাঝখানেই দেখা যায় লাজু ভাবে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাওয়াটাই ভালো। কিন্তু অন্যদিকে আমার বরটা কি করছে কে জানে, এত ভীতু যে আর কি বলবো। তার মাঝখানেই দেখা যায় বনলতা একটা কথাই ভাবতে থাকে, যেভাবেই হোক না কেন আগে আমাকে জানতে হবে সত্যি সত্যি অনুভব আমাকে নিয়ে থাকতে চায় কিনা, আমাকে ও ভালোবাসে কিনা। কারণ অনুভবের মনের মধ্যে কি রয়েছে সেটা যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ আমার একদমই শান্তি হবে না। এর মাঝখানেই লাজুর বাবা জানতে পেরে যায় লাজু গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে, কিন্তু গাড়িটাই বা কার আর কোথায় বা যাচ্ছে, এই প্রশ্নই লাজুর মাকে করতে থাকে। লাজুর মা তখন বলে, কি মুশকিল, আমি কি করে বলবো বলো তো যে লাজু গাড়িতে করে কোথায় যাচ্ছে? তোমার মেয়ে, তুমি জানো না? এরপরে লাজুর বাবা তখন বলে, ওই হারানের ব্যাটার ছেলে রয়েছে, ও যদি আমার মেয়েকে আবারও ওর বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু আমি কোনোভাবেই ওকে ছাড়বো না। আমি কিছুতেই ওই সুদেবের সাথে আমার মেয়েকে মেনে নিতে পারবো না। তুমি একটা কথা ভাবো তো, গ্রামবাসীরা সবাই আমার জামাই হিসেবে ওই ছেলেটাকেই জেনেছে। এখন যদি সবাই জানতে পেরে যায় তাহলে কিন্তু একেবারে কেলেঙ্কারি কাণ্ড ঘটবে। তোমার মেয়ে কি বলল যে জামাইয়ের যার সাথে বিয়ে হয়েছে কি বনলতা, তার সাথেই নাকি আবারও জামাইকে একসাথে করে দেওয়ার প্ল্যান চলছে। না না না, কিছুতেই এটা করা যাবে না, তাহলে আমরা গ্রামবাসীতে আমরা একেবারে মুখ দেখাতে পারবো না, যা তা অবস্থা হবে। লাজুর মা তখন বলে, সে তো একদম ঠিক কথাই, এটা কিন্তু খুব ভুল করছে লাজু। লাজু যে কেন নিজের জায়গাটা ছেড়ে দিচ্ছে আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। তখনই লাজুর বাবা ঠিক করে গ্রামবাসীদেরকে নিয়ে চ্যাটার্জি বাড়িতে আবারও যাবে। এর মাঝখানেই অনুভবকে নিয়ে যখন চিন্তা করছিল লাজু, তখনই একটা কথাই ভাবতে থাকে, এই খিটকেলের সাথে বনলতা দিদিকে একবার মিলিয়ে দিলে সে তাদের থেকে অনেকটাই দূরে চলে যাবে। কিন্তু অনুভব ভাবতে থাকে লাজুর কথা আর বলে, লাজুটা সত্যি খুব বোকা। ওই রকম একটা ভীতুকে কেউ বিয়ে করে যার কোনো মেরুদণ্ডই নেই। কি জানি লাজু ওর মধ্যে কি দেখতে পেয়েছে, আমি তো এটাই বুঝতে পারি না। এদিকে দেখা যায় বনলতার মা বনলতার সাথে কথা বলে। সুনিতা বলে, হ্যাঁ রে, তুই এখনও তৈরি হসনি, আমাদেরকে তো যেতে হবে না? তখন বনলতা বলে, মা আমার কি আজকে ওই বাড়িতে যাওয়াটা ঠিক হবে না? মানে আমি বুঝতে পারছি না কি করব আর কি না করব। তখনই সুনিতা বলে, কেন যাবি না কেন? চল, আমার মনে হয় তোর অবশ্যই যাওয়াটা দরকার। চল চল, রেডি হয়ে নে ঝটপট করে, আর সময় নষ্ট করিস না। এরপরে বনলতা বলে, আমি লাজুকে ওই বাড়িতে যেতে বলে দিয়েছি, ও হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে। সুনিতা বলে, কি দরকার ছিল? আমি একটা কথা বুঝতে পারছি না বন্যা, ওই মেয়েটাকে বারবার করে কেন টানছিস তোদের মাঝখানে? তুই কেন এই কাজটা করলি বলতো? অনুভবের বাড়িতে লাজু যাওয়ায় সুনিতা খুবই রেগে গেছে। তখনই বনলতা বলে, মা, এই যে অনুভবরা আমাদের সাথে যোগাযোগ করেছে, আমাকে নিয়ে যেতে চাইছে, কেন জানো? কারণ লাজুই অনুভবের বাড়িতে গিয়ে সব কথা বলে দিয়েছিল। অনুভব নিজের থেকে কিন্তু বাড়িতে একটা কথাও বলেনি। তাই লাজু যদি না থাকতো তাহলে এই বিয়েটা হয়তো আর একবার হতো না। কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কিন্তু সুনিতা ভয় পাচ্ছে অন্য কিছু, যদি আবারও লাজুর সাথে অনুভবের বিয়েটা হয় তাহলে তো বন্যার জীবনটা নষ্ট হবে। সেসব নিয়ে ভয় পাচ্ছিল, কিন্তু বন্যা সেসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বনলতা ভাবে অনুভব যদি অ্যাকসেপ্ট করে তো ভালো, আর অ্যাকসেপ্ট না করলেও তার কিছু যায় আসে না। এরপরে অনুভবের বৌদি চলে এসেছে আর বলে, কি ব্যাপার, তুমি রেডি হওনি? আর ওই যে লাজু বলে মেয়েটা, ও কিন্তু এসেছে জানো। তখনই অনুভব তো খুব খুশি হয়ে যায় যে আর একবার অন্তত লাজুর সাথে দেখা হবে। তখন বৌদি বলে, আচ্ছা তুমি কি কিছু নিয়ে চিন্তায় আছো? যদি কোনো অসুবিধা থাকে বলতে পারো, আমি কিন্তু তোমাকে হেল্প করতে চাই। তখন অনুভব বলে, না গো, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আসলে একটু টেনশন হচ্ছিল আর কি, প্রথমবার যা হলো। বৌদি বলে, আর চিন্তা করো না, এবারে যা কিছু হবে সব ভালোই হবে। তার মধ্যে লাজু ঠাম্মির ঘরে গিয়ে ঠাম্মির সাথে কথা বলতে থাকে আর বলে, ঠাম্মি, এই যে আমি তোমার ঘরে থাকতাম, এখন থাকি না, আমার জন্য কষ্ট হয়, তুমি আমাকে মিস করো? ঠাম্মি বলে, তা করি না, তোকে না দেখতে পেরে প্রথম তো খুবই খারাপ লাগতো,
এখন তো সব কিছুই সয়ে গেছে, মনে হতো তুই যদি আমাদের বাড়িতে থাকতিস কোনো না কোনো উপায়ে তাহলে খুবই ভালো হতো। এরপরে অনুভব চলে এসেছে লাজুর সাথে দেখা করতে আর বলে, ভালো তো ঠাম্মি, তুমি এক কাজ করো, তুমি লাজুকে এই বাড়িতে পাকাপাকিভাবে রেখে দেওয়ার চেষ্টা করো। আর এটা শোনার পর লাজু তো অবাক হয়ে যায় আর বলে, কি বলছো কি খিটকেল, আমি কি তোমাদের বাড়িতে সারা জীবন আশ্রিতা আর কাজের লোক হয়ে থেকে যাব? কেন খিটকেল, আমারও তো শ্বশুরবাড়ি আছে, আমারও বর আছে, আমার কি কোনোদিনও সংসার হবে না? হ্যাঁ, আজ হয়তো হয়নি ঠিকই, কিন্তু কাল যে হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? তখনই অনুভব বলে, বাবা, তুমি তো দেখছি সুদেবের সাথে ঘর করার জন্য একেবারে মুখিয়ে বসে আছো। তখন ঠাম্মি বলে, দেখলি, তোরা দুটিতে এক হলেই আবারও ঝামেলা করা শুরু করে দিস। আচ্ছা ঠিক আছে, থাম না, কেন এসব নিয়ে কথা বাড়াচ্ছিস? তখন অনুভব বলে, কেন বাড়াবো না বলো তো ঠাম্মি, যেটা হচ্ছে সেটার জন্যই আমি বলেছি। এর মধ্যেই বনলতার বাড়ির লোকজন সবাই চলে এসেছে আর সবাই মিলে কথা বলতে শুরু করে। তখনই বনলতার জেঠিমণি বলে, আপনাদের বাড়িতে এসেছি, খুব ভালো লাগছে, নতুন করে যে আবারও সব কিছু শুরু হবে এটা তো কল্পনাও করতে পারিনি। তখনই অনুভবের মা আর জেঠিমণি বলে, হ্যাঁ, আমিও চাই আমার ছেলে তাড়াতাড়ি করে নিজের সংসারটা একটু গুছিয়ে নিক। আর বনলতা, তোমার কোনো আপত্তি নেই তো? তখন বনলতা বলে, না, আমার কেন আপত্তি থাকবে, আমি ঠিক আছি। এরপরেই ঠাম্মি তখন বলে, ভালোই হয়েছে তুমি এসেছো, তোমাকে আগে নিয়ে আসলেও হয়তো ভালো হতো, সব কিছু দেখে শুনে নিতে। তারপর বলো বনলতা, এখন কেমন লাগছে? বনলতা বলে, সব কিছু আবারও নতুন করে শুরু হবে আরও একবার, এখন তো অনেক ভালোই লাগছে। এদিকে লাজুর বাবা ঠিক করেছে যেভাবেই হোক অনুভবের বাড়িতেই লাজুকে রাখার চেষ্টা করবে, অনুভবের স্ত্রী হয়ে, কোনো আশ্রিতা হয়ে নয়। তার জন্য গ্রামবাসীদেরকে নিয়ে রওনা দিয়েছে। লাজুর মনে মনে একটা ভয় হতে থাকে। লাজু তখন ভাবে, এইভাবে কতদিন মিথ্যে কথা বলে বলে সে বেরোতে পারবে, কারণ অলরেডি তার বাড়ি থেকে তাকে সন্দেহ করছে। এদিকে সুদেবকেও মেনে নিতে পারছে না, তাহলে লাস্ট কি হবে সেটা নিয়েই যখন ভাবনা চিন্তা করছিল, ঠিক তখনই চলে এসেছে লাজুর বাবা। সবাইকে নিয়ে আসায় লাজুর কথা ভেবে তখনই সবাই বলে, আমাদের গ্রামের মেয়ে লাজু, আর ও এই বাড়িতেই থাকবে। এদিকে বনলতার বাড়ির লোকজন তো এসব দেখে রীতিমতো ভয় পেয়ে যায়, আর সাথে অনুভবের বাড়ির লোকেরাও জিজ্ঞেস করে, আপনারা কে, কেন এসেছেন এখানে? লাজুর বাবা বলে, আমার মেয়েকে বিয়ের পরের দিন এখানে নিয়ে এসে এখন আপনারা ঝেড়ে ফেলতে চাইছেন, সেটা তো হবে না। আমার মেয়ে এই বাড়িতেই থাকবে, আর এই যে আমার জামাই অনুভব, অনুভবের স্ত্রী হয়ে থাকবে। তখনই অনুভবের মা বলে, সেটা সম্ভব নয়, আপনার মেয়ে কোনোভাবেই আমার ছেলের বউ হতে পারে না, কি যোগ্যতা আছে ওর? কিন্তু অনুভব তো চায় লাজুকে নিয়েই সংসার করতে, লাজুর সাথেই থাকতে। একদিক থেকে অনুভবেরই কিন্তু ভালো হয়েছে, কিন্তু অনুভব সেটা এখনও জোর গলায় বলতে পারে না।